আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনার সামনে। দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। dcrajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ, আবেদন কত পদ সংখ্যা, বেতন স্কেল, পদের নাম, শিক্ষা যোগ্যতা A to Z জানাবো, সাথে থাকবেন। একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড দিয়ে থাকি, তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাই। তো সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বেশি, তো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সাবস্ক্রাইব করা থাকলে ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। তো এখানে কথা বলবো, এখানে দেখতে পাচ্ছেন যে 6 নং পদ। 6 নং পদে দেওয়া আছে সহকারী বাবুর্চি সার্কিট হাউসের জন্য। সার্কিট হাউসের জন্য এখানে লোক নেওয়া হবে একজন। 20 টাকা বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। এখানে শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে 8 পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী অর্থাৎ নাইট গার্ড। এখানে 2 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সর্বপরীক্ষায় উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং মেট্রিক পাস থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদে 14 জন লোক নেওয়া হবে। দেখতে পাচ্ছেন 20 কেটে বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। মেট্রিক পাস থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো 3 নং পদে বলা আছে বেঞ্চ সহকারী। বেঞ্চ সহকারী একজন লোক নেওয়া হবে। এখানে 16 কেটে বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। অবশ্যই কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। তো 2 নং পদে বলা আছে সার্টিফিকেট সহকারী। পদে একজন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক। তো এখানে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক ইন্টার পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কম্পিউটার অবশ্যই চালানোর দক্ষতা থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে 6 জন লোক নেওয়া হবে। বেতন স্কেল দেওয়া হবে 16 গেটে 9,300 থেকে 22,490 যাতে বেতন স্কেল দেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সনদপত্র উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি। আর এখানে শুধুমাত্র দেখা আছে যে আবেদনের শর্তাবলী শুধুমাত্র বাংলাদেশের নাগরিক অর্থাৎ রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো যারা রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এখানে দেওয়া আছে সব কিছুই। যাদের বয়স 18 থেকে 32 বছর, যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর এখানে দেওয়া আছে যে কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন এটা জানান দেওয়ার চেষ্টা করছি, আগেই বলছি। এই যে দেওয়া আছে এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন। dcrajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে জনসংখ্যা কৃতজ্ঞ নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো এখানে আবেদনের শুরু হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে 25/9/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে। আবেদনের শেষ তারিখ 23/10/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। অক্টোবরের 23 তারিখ লাস্ট ডেট। যারা আবেদন করতে চান করতে পারেন এবং কি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে দেওয়া আছে সাবমিটের সময় থেকে প্রতি 72 ঘন্টা আর মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর এখানে দেওয়া আছে সব কিছুই, কীভাবে টাকাটা পেমেন্ট করবেন, কত টাকা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে 1 থেকে 3 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। তো 4 হতে 6 নং পদের যে
পরীক্ষার ফি আছে সেটা দিতে হবে 50 টাকা এবং টিকিটের সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে দেওয়া আছে যে ডিটেলস কীভাবে টাকাটা পেমেন্ট করবেন, টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। আর এটা কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে, কারো কিছু এটা প্রশ্ন থাকে যে কোন পত্রিকার প্রকাশ পেয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দৈনিক আমার দেশ 22 সেপ্টেম্বর 2025, দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশ পেয়েছে এই নিয়োগটি। তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো এই ছিল বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে। ধন্যবাদ সকলকে।